নমস্কার, আমি অমিত। কেমন আছেন সবাই জিজ্ঞেস করব না, কারণ আমি জানি এই মুহূর্তে কিছু মানুষ অনেক ভালো আছেন, আবার কিছু মানুষজন তারা ভালো নেই। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বরিশালে। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, গতকাল একটা খবর দেখলাম চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে। আর তার গ্রেপ্তারের পরে পুরো বাংলাদেশ ফেটে পড়ে, পুরো বাংলাদেশের সনাতনীরা মিছিলে একদম ফেটে পড়ে। ইনফ্যাক্ট আমি বরিশালে আছি, বরিশালে কালকে রাত্রে দেখছিলাম তারা সবাই মিলে রাস্তায় প্রতিবাদী, মানে বরিশাল সদর রোডের উপরে তারা প্রতিবাদ মিছিল করছিল। তারা সবাই রাস্তায় নেবে একদম জোর তার মিছিল দিচ্ছিল, ইনফ্যাক্ট মশাল মিছিল দিচ্ছিল, প্রতিবাদী মিছিল। তো তারপরে আরও বিভিন্ন রকম ভিডিওস দেখছিলাম যে ঢাকার রাজধানী, মানে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে উত্তাল অবস্থা একেবারে। ইনফ্যাক্ট পুলিশ এবং সাধারণ মানুষজনদের ভিতরে, মানে সাধারণ মানুষজন বলতে সনাতনীদের ভিতরে একটা সেই মানে হস্তাহস্তি অবস্থা একটা এরকম। এবং কিছু মানুষজন সেখানটায় আসলো, মানে সনাতনীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে, মানে ব্যাপারটা হচ্ছে চিন্ময় প্রভু দাসকে গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রতিবাদে তারা রাস্তায় নেবে প্রতিবাদ জানাচ্ছিল। এবং সেখানটায় পুলিশ এসে তাদেরকে মানে ঠেকানোর চেষ্টা করছিল এরকম কিছু একটা, কিন্তু পুলিশ পেরে উঠছিল না। সেইখানটায় কিছু মৌলবাদী মানুষজন তারা হাতে লাঠিসোঁটা নিয়ে এসে তারা কিন্তু তাদেরকে মানে চলে যেতে বাধ্য করেছে আর কি, এরকম একটা ব্যাপার দেখছিলাম আমি ভিডিওতে। এবং দেখছিলাম যে সেখানটায় কিছু মানুষজন যারা এসে বলছে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, মানে তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল, মানে সনাতনীদের তাড়িয়ে দিচ্ছিল এবং তার সাথে এটা বলছিল। এবারে দেখুন, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আমি জানি না এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার থাকলেও আমি ভারতীয় হয়ে সেখানে চুপ থাকতে পারি না, যেখানটায় হিন্দুদের উপর এরকম একটা অত্যাচার হচ্ছে। এবারে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেগুলো হচ্ছে এদের দাবি, মানে যারা মিটিং করছে তাদের দাবি। এবারে দেখুন, এইখানে এরকম একটা অবস্থাতে আমরা কেন ভিডিও বানাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা, যেগুলো হচ্ছে সেগুলো তুলে ধরা। এবার ব্যাপারটা হচ্ছে হিন্দুদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে 8 দফা দাবি তাদেরকে মেনে নিতে হবে। মানে যে ইউনিট সরকার এসছে, সেই ইউনিট সরকারের কাছে বলেছিল হিন্দুদের 8 দফা দাবি আছে, সেই দাবিগুলো তাদেরকে মেনে নিতে হবে। ইনফ্যাক্ট এই নিয়েই কিন্তু এত ঝামেলা। আর চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার কারণ হচ্ছে তিনি নাকি দেশদ্রোহী কাজ করেছিলেন। এবারে দেশদ্রোহী কাজ, আমার মনে হয় না সেখানে দেশদ্রোহী কাজ, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কারণ যারা এই চিন্ময় প্রভু দাস যারা হচ্ছে গিয়ে দেশের হিন্দুদের স্বার্থে যারা এই ধরনের মিছিল করেছিল, তাদের কপালে কিন্তু তাদের দেশের পতাকা লাগিয়ে নিয়ে তারা কিন্তু মিছিল করেছিল, আমি দেখেছি। ইনফ্যাক্ট বলা হচ্ছে কোথাও তাদের দেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। তো এগুলো আমার ব্যক্তিগতভাবে যদি এই সেক্টরটাকে দেখি, তাহলে আমার মনে হয় না এখানে কোনো দেশদ্রোহী স্লোগান হয়েছে। এবারে তারা নিজেদের দাবির কথা বলেছে, এখানটা হিন্দুদের 8 দফা দাবি, সেটা মেনে নিতে হবে। তো সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাট আমি যেটা দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম, কালকে দেখছিলাম পুরো সদর রোড জুড়ে একেবারে প্রচুর বিশাল সংখ্যক মানুষজন তারা কিন্তু এসে মিছিল করছিল, প্রতিবাদী মিছিল করছিল। আমার তো মনে হয় আজকে রাত্রেও মনে হয় এখানে অনেক বড় একটা মিছিলের আয়োজন করা হবে, আমার যেটা মনে হচ্ছে। তো প্রায় রাত 9টা 9:30টার দিকেও কিন্তু এই মিছিল চলেছে। মানে হঠাৎ করে চিন্ময় প্রভু দাসকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পরেই কিন্তু পুরো একদম বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা বিশাল মানে কি বলে, একটা
তোড়জোড় হয়ে গেছে ব্যাপারটা। মানে সব হিন্দুরা সনাতনীরা রাস্তায় নেমে এসছে, কেন চিন্ময়প্রভু দাসকে মানে চিন্ময়প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। ইনফ্যাক্ট অনেকে বলছে তাকে নাকি হেসড়াহেসড়ি করে নিয়ে গেছে মানে ঢাকা বিমানবন্দর থেকে। মানে চিন্ময়প্রভু দাস তিনি যাচ্ছিলেন হচ্ছে চট্টগ্রামে, এবং চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার করার পরেই কিন্তু সারা বাংলাদেশ জুড়ে পুরো উত্তাল অবস্থা হিন্দুদের, মানে যারা সনাতনী রয়েছে তারা রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছে একেবারে বিভিন্ন জেলা মানে জুড়ে। আমি দেখছিলাম, আমি তো বরিশালে ছিলাম, বরিশালে দেখছিলাম সদর রোড জুড়ে এরকম বিশাল বড় মিছিল হচ্ছিল এবং মশাল মিছিল হচ্ছিল, তাদের জোরে জোরে তারা স্লোগান দিচ্ছিল জয় শ্রীরাম, চিন্ময়প্রভুকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তার অবিলম্বে তার মানে কী বলে তাকে ছেড়ে দেওয়া হোক, এবং বলেছে যে রক্তে আগুন লেগেছে। হ্যাঁ, মানে তার স্লোগান ছিল এরকম, রক্তে আগুন লেগেছে, চিন্ময়প্রভুর যদি কিছু হয় তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে, এরকম একটা তাদের স্লোগান ছিল। ইনফ্যাক্ট সেখানটা কিন্তু অনেক পুলিশও ছিল, আমি দেখছিলাম আর্মিরা যাচ্ছিলো, আর্মিরা সাইড দিয়ে তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছিলো আর্মিদের যাওয়ার জন্য। তো বেশ একটা মানে পুরো একদম মানে মানে কী বলবো, একটা মানে সেই অবস্থা, মানে কী বলবো, হুড়াহুড়ি অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে। আর ইনফ্যাক্ট আমি মোবাইলে দেখছিলাম ভিডিওতে যে আমাদের কলকাতাতেও কিন্তু অনেক জায়গাতে এখন বিভিন্ন ধরনের প্রতিবাদী মিছিল হচ্ছে, কেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে সেই নিয়ে, এবং চিন্ময়প্রভুর মুক্তির জন্য আমাদের কলকাতাতেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখছিলাম যে মিটিং মিছিলের আয়োজন করা হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, মানে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছিলেন যে বর্ডারের পাশে এসে তারা মিছিল করবে, প্রতিবাদী মিছিল করবে, যে বাংলাদেশে কোনো রকম আর মানে কোনো ধরনের আর মানে গাড়ি যাওয়া যাবে না, মানে যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয়, যেগুলো আলু পেঁয়াজ আমদানি করা হয়, মানে বাংলাদেশে রপ্তানি করা হয়, সেগুলোতে না যায়, সেই জন্য একটা ব্যবস্থা নেবে তারা। তো দেখুন, সবশেষে আমি একটাই কথা বলবো, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা তাদের বেশ একটা মানে ভয়াবহ সিচুয়েশান দেখতে পাচ্ছি, কারণ পুরো বাংলাদেশ জুড়ে উত্তাল অবস্থা চিন্ময়প্রভুকে গ্রেপ্তার করার পর থেকে। আর আজকে রাত্রিতে কী হয় সেটাও আপনাদেরকে জানাবো। আর আমি এই ভিডিওটা করলাম কারণ হচ্ছে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি, তো আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে বরিশালে আছি, বরিশালে ঠিকঠাকই আছি, আমার কোনো পার্সোনালি প্রবলেম হয়নি, আমি ইন্ডিয়া থেকে এসেছি তাই। তবে এখানকার যা পরিবেশ তাতে অনেকেই দেখছি রাস্তাঘাটে নেমে তারা মিটিং মিছিল করছে, আজকে রাত্রেও মেবি হবে, আমার আইডিয়া যেটা বলছে, কারণ চিন্ময়প্রভুকে যদি না ছাড়া হয় তাহলে মনে হয় আজকে রাত্রেও এখানে মিছিল হবে। যদি মিছিল হয় আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, চলুন আরও সামনে কী হয় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে আর কী হয় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা বড় করব না, এখানে রাখলাম ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।